সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? মাহে রমজান সবাইকে শুভেচ্ছা। আর আজকে আমার দিনগুলো, আজকে আমি কাজ থেকে শুরু করব যে আমি আজকে সারাদিন কী করব না করব, বা আমার আজকে কী কী কাজ আছে সব কিছু আপনাকে দেখানোর চেষ্টা করব। সো সবার প্রথম বেডরুম, একটু আগে সবাই ঘুম থেকে উঠেছি। সো এখন এগুলো খুলবো। তো আমরা মশুরি টাঙায় ঘুমাই, কারণ মশা, প্রচুর মশা। এই জন্য বাচ্চা কাচ্চাকে নিয়ে মশুরি টাঙা ঘুমানোটাই জরুরি। তো এখন খাটটা গোছাবো। আজকে ঘুম থেকে উঠতে তো অলমোস্ট কটা বাজছে বলো? আজকে 11টাতে ঘুম থেকে উঠে বাবুকে খাওয়াইছি, কারণ ছোটো বাবু, ওর অনেক জ্বর ঠান্ডা। এখনকার সিজনটা খুব খারাপ, মাত্রই ঠান্ডা গেছে, এর মধ্যে বাচ্চাদের জ্বর ঠান্ডা শুরু হয়ে গেছে ঘরে ঘরে। আমার বাসার শ্বশুর শাশুড়ি, বাচ্চা, দেওরের বাচ্চা, সব বাচ্চারা অসুস্থ। তো এই সময়টা বাচ্চাদেরকে একটু কেয়ারফুল রাখতে হবে। আর কি বলবো, সুন্দর করে রাখতে হবে যেন বাচ্চাদের জ্বর টর চলে যায় তাড়াতাড়ি। তো দেখতে দেখতে মাহে রমজান চলতেছে, দ্বিতীয় রোজা। তো আমরা দ্বিতীয় রোজাতে কি কি করতেছি আর কি কি করবো, কালকে কোনো ব্লগ দেওয়া হয় নাই। প্রথম রোজা তো এই জন্য। তো আজকে সব কিছুই দিব, সব জায়গায় যাবে ভিডিও, কারণ আমার তো চ্যানেল আছে, পেজ আছে, সব জায়গায় দিব। তো তোমরা আমাদেরকে সাপোর্ট করবা। তোমরা আমাদেরকে যদি আমাদের ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবা। আমাদের ভিডিওতে তোমরা বলে যাবা আমাদের ভিডিও কেমন হয়। তো আমার অলমোস্ট অনেক কাজ শেষ। এখন কিছু কাপড় আলমারিতে ঢোকালাম। আর এখন আমি আপনাদেরকে জানাই আমার ভিডিওটা কে করে দিচ্ছে। আমার ভিডিওটা করে দিচ্ছে আমার বড় মেয়ে। তো ও রোজা রেখেছে, আমি রোজা রেখেছি, আমাদের বাসায় সবাই রোজা, শুধু ছোট বাচ্চাটা বাদে। আগেরবার রেখেছিল, আগেরবার একটা রেখেছিল, ছোট্ট বাচ্চা আগেরবার একটা রেখেছিল। তো আমরা ওকে রাখতে দেইনি, জোর করে রাখছিল। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ভিডিওগুলোতে শেয়ার, লাইক বা কমেন্ট করে যাবেন। কোন ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে বেশি ভালো লাগে, আমাদের ওইসব ভিডিওতে আপনারা লাইক কমেন্ট বেশি করবেন। তাও তো আমরা বুঝতে পারবো যে আপনারা কোন ধরনের ভিডিও আমাদের পছন্দ করেন। তো চলেন আমি এখন কি করবো আপনাদেরকে দেখাই। ইসরাত কি করে? ইসরাত জায়গায় জায়গায় বইগুলো রেখে দেয়, সে পড়ে এখানে সেখানে তার বইগুলো পড়ে থাকে। আর এগুলো সব কিছুই আমার করতে হয়। আমার টিচার আমাকে অনেক পড়া দেয়, তাহলে আমি কি করবো বলো? তো এখন আমি সব কিছু আমি দিব ঢুকিয়ে। তো আজকে লাস্ট স্টার্ট। নো, তুমি আমাকে হেল্প করবে। তো আমি ইসরাতের বইগুলো একটু গুছিয়ে দিই, তারপর আমি যাগুলো গোছাবো। একটা বাচ্চা, আমরা যখন স্কুলে পড়েছি তখন এতগুলো বই লাগে নাই, 6টা বই ক্লাস 3 থেকে। আর এদের ও মাই গড অনেক বই, এরা যে কিভাবে পড়ে। তোমাদের কালে কি আম্মু গাইড ছিল না? হ্যাঁ, গাইড তো ছিল, মডেল কোশ্চেন, গ্রামার, এগুলো একটু এক্সট্রা। ও আচ্ছা, এখন তুমি আমার ব্যাগটা কোথায় রাখতেছো? এই তো দাঁড়া, এগুলো চেনগুলো লাগে। সো এখন আমার বাচ্চারা এগুলো কি করেছে দেখো। আমাকে দেখা যাচ্ছে, আমাকে আজকে অনেক বাজে দেখা যাচ্ছে। এগুলো গোছাবো এখন। গোছানো ডান মা? কি করছো আম্মু? টেবিলটা একটু মুছতেছি। টেবিলটা দেখি অনেক ময়লা পড়ে আছে, কালকে অনেক গোছানো ছিল, একদিন না গোছালে সব ঘরে এলোমেলো হয়ে যায়। এই যে পিহু এখানে ইয়ে করছে, বসে আছে। তো এখন আমার সব কাজ ডান, এখন রুমটা একটু ঝাড়ু দিব। সো আপনারা দেখতেই থাকুন আর চোখ রাখবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। ইয়েস, আমরা আজকে ঝাড়ু দিচ্ছি, আমরা এখন ঝাড়ু দিচ্ছি, সরি আমি বলতে নিয়েছিলাম।
মেয়ে মানুষের অনেক কাজ থাকে, অনেক ঘর গোছাও, রান্নাবান্না করো, বাচ্চা সামলাও, অনেক মানে মেয়ে মানুষের কাজ একটা ছেলে মানুষ করতে পারবে না। হচ্ছে আমার অলমোস্ট অনেক কাজ ডান। এখন ঘরের যে থালাবাটি আছে ধুবো, ধোয়া শেষ করলে এখন মিস্টারকে বাবুকে গোসল করাবো, তারপর হচ্ছে নামাজে দাঁড়াবো, তারপর হচ্ছে আবার ইফতারের যে ভিডিওগুলো ওগুলো আপনাদেরকে দিব। তো আমাদের এই ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন, তাই না ইফতার? হ্যাঁ আমি ধুই, আপনারা দেখতে আসলে মানুষের জীবনে কাজ তো আর কোনো শেষ নাই, কাজ থাকবে, মেয়ে মানুষের জীবনে কাজ কিছুই নাই, কাজ করতে হবে জীবনে। আর হচ্ছে যত কাজ করলে তত শরীর ভালো থাকে, এটা আগে বুঝতাম না, এখন বুঝি। আমার মা বলতো যে, এখনো বলে যে যদি আসলে আজারা বসে থাকি তখন হচ্ছে বোঝা যায় যে অলসতা কত খারাপ একটা জিনিস। অলসতা দরকার নেই, আমরা হচ্ছে ঘরের অনেক করবো, কাজ করবো, আমরা সবাই সবাইকে হেল্প করবো। আর এই রমজান মাসে আমরা যে যাই পারি না কেন সবাইকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি, রাইট ইসরা? হ্যাঁ। তো আমরা হচ্ছে কিছু ইচ্ছা আমি আমার মেয়ে আর আমরাও কিছু মানুষকে দেওয়ার চেষ্টা করবো এবার। তারপর হচ্ছে আমার মেয়ের নাম দিয়ে হচ্ছে মানবতার দেওয়াল বানাবো একটা, ইনশাল্লাহ এর ওদের মধ্যেই। তো আপনারা দেখতেই থাকুন আমরা কিভাবে কি করব না করব, সারাক্ষণ দেখবেন আমাদেরকে আর আমাদেরকে সাপোর্ট করবেন। কথা বলতো করে দাও। তো এই পটগুলো খুব সুন্দর, এগুলোতে আমি হচ্ছে বাচ্চাদের জন্য শুকনো শুকনো খাবার রাখবো। এগুলো হচ্ছে আধা কেজি পট, খুব সুন্দর পটগুলো, আমাকে দিয়েছে আমার শাশুড়ি, খুব সুন্দর। এখন হচ্ছে আবার এগুলোতে আপনারা টপও মানে এই টাইপের পট দিয়ে আবার টপও বানানো যায় না, ছোট ছোট ফুল গাছের টপ। তো আস্তে আস্তে করে মানুষ পরিবর্তন হচ্ছে, রোজার মাস আর পরিবর্তন যেন হয়। রোজার মাস যত নরম ভদ্র থাকা যায় তত, আর এই রোজার মাসে শুধু ইবাদত, যত ইবাদত করবে তত ভালো। সবাইকেই বলি নামাজ পড়বেন, শুধু রোজা রাখলে হবে না। নামাজ 5 ফরজ, রোজা হচ্ছে 1 ফরজ। তো অবশ্যই অবশ্যই আপনারা রোজাও রাখবেন, 5 ফরজও করবেন, 5 ওয়াক্ত নামাজও পড়বেন। তো আমার অলমোস্ট এখানকার কাজ অনেকটাই ডান। তো এখন এগুলো ধুয়েছি, এখন যাবো ইসরাতকে পিহুকে গোসল করাবো। তুমি কি করছো? এখন ইসরাত যাবে গোসল করতে, ইসরাতকে গোসল করতে পাঠাবো। আর এই যে টুনটুনি পাখি উঠে এখানে বিস্কিট খাচ্ছে। সো তুমি এখন যাও গোসল করতে, দেন আমি পরে যাব। সো হচ্ছে আমি আসতেছি আবার। সো এভরিওয়ান, আমার অলমোস্ট সব কাজ শেষ। আপনাদের জন্য আমি কত কষ্ট করতেছি, আর এই ভিডিও হচ্ছে আপনাদের দেখানোর জন্য। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।